আজ আমরা জানব টাইম শব্দের বিশ্লেষণ। এটি ইংরেজি ভাষার অন্যতম প্রাচীন ও গভীরতম শব্দ। টাইম নাউন হিসেবেও ব্যবহৃত হয়, আবার ভার্ব হিসেবেও। শুধু তাই নয়, শতাব্দীর পর শতাব্দী ধরে এই একটিমাত্র শব্দ মানব সভ্যতাকে বদলে দিয়েছে, বিজ্ঞানকে এগিয়ে নিয়েছে, দর্শনকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। সময়ের সাথে সাথে শব্দের অর্থেরও বিবর্তন হয়েছে। আজকে আমরা দেখব টাইম শব্দটি কিভাবে একটি সাধারণ মুহূর্তের ধারণা থেকে শুরু করে কসমিক স্কেল পর্যন্ত বিশাল অর্থ ধারণ করেছে। টাইম শব্দটি উচ্চারণ করতেই আমাদের মনে প্রথম আসে সময়, যা চলে যাচ্ছে, যা আসছে, যা কখনো ফিরে আসে না। এটা এমন এক নদী যার স্রোত থেমে থাকে না। আমরা জন্মাই, বড় হই, কাজ করি, অর্জন করি, হারাই, সবকিছুই সময়ের ভেতর। এই শব্দটি আমাদের দৈনন্দিন জীবনে যেমন প্রয়োজনীয়, তেমনি দর্শন, কবিতা, পদার্থবিজ্ঞানেও এক বিস্ময়। সময়ের অনুভূতি থাকায় আমরা স্মৃতি পাই, ভবিষ্যৎ কল্পনা করি, পরিকল্পনা করি। তাই টাইম শুধু একটি শব্দ নয়, এটি মানব জীবনের কেন্দ্রবিন্দু। টাইম শব্দের প্রথম অর্থ হল সময়, অর্থাৎ কোনো ঘটনা ঘটার বা ঘটানোর নির্দিষ্ট পরিমাণ, স্থায়িত্ব বা মুহূর্ত। এই অর্থে টাইমের অনেক সমার্থক শব্দ রয়েছে: ডিউরেশন, মোমেন্ট, ইনস্ট্যান্ট, ইন্টারভাল, পিরিয়ড, পয়েন্ট, স্পেল, স্ট্রেচ। যেমন গিভ মি সাম টাইম টু থিঙ্ক, আমাকে একটু সময় দাও ভাবার জন্যে। এখানে আপনি টাইম শব্দের বদলে মোমেন্ট বা ইন্টারভাল শব্দও ব্যবহার করতে পারেন। কিন্তু মোমেন্ট মানে ক্ষণিক সময়, ইন্টারভাল মানে দুই ঘটনার মাঝের সময়। এগুলো ব্যবহার করলে বাক্যের অর্থের সূক্ষ্মতা বদলে যায়। এটাই ভাষার সৌন্দর্য। মানুষ সময়কে শুধু মুহূর্তে ভাগ করেনি, বরং দিন, সপ্তাহ, মাস, বছর এই সব এককও টাইমের ধারণাকে বিস্তৃত করেছে। এই অর্থে টাইম এমন এক স্ট্রাকচার যেখানে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তিনটি স্তর তৈরি হয়েছে। এই অর্থ সম্পর্কিত শব্দগুলো হল এরা, এজ, ইপক, লাইফ টাইম, স্প্যান, টার্ম, সিজন। একটা উদাহরণ দেখি। দ্য গোল্ডেন এজ ওয়াজ এ টাইম অফ পিস, সোনালী যুগ ছিল শান্তির সময়। এখানে টাইম আর শুধু মুহূর্ত নয়, এটি একটি পর্ব বা যুগ। ধীরে ধীরে টাইম শব্দের অর্থ বিস্তৃত হয়ে পৌঁছেছে সুযোগ অর্থে। যেমন দিস ইজ নট দ্য রাইট টাইম টু টক। এখানে টাইম মানে প্রপার অকেশন বা উপযুক্ত সুযোগ। সমার্থক শব্দ: চান্স, অপরচুনিটি, ওপেনিং, মোমেন্ট, অকেশন। বাংলায় যেমন আমরা বলি সময়টা ঠিক নয়, ইংরেজিতেও টাইম শব্দটি একইভাবে মানুষের মানসিক প্রস্তুতি ও পরিস্থিতির উপযুক্তটাকে বোঝায়। টাইম শব্দের আরেকটি বড় ব্যবহার হল হিস্টোরিক্যাল পিরিয়ড বোঝাতে, যেমন মিডিভাল টাইমস, এনশিয়েন্ট টাইমস, মডার্ন টাইমস। সমার্থক শব্দ: এরা, ইপক, পিরিয়ড, এজ, জেনারেশন। উদাহরণ: ইন দ্য টাইম অফ দ্য মুঘল এম্পায়ার আর্ট ফ্লারিশড। এখানে টাইম শব্দটি একটি সম্পূর্ণ ঐতিহাসিক পর্ব নির্দেশ করছে। এটি এমন সময় বোঝায় যা ব্যক্তির জীবনের বাইরে, সভ্যতার পরিধিতে বিস্তৃত। টাইম শব্দের অর্থ সঙ্গীতেও নতুন মাত্রা পায়। বিট, টেম্পো, রিদম অর্থাৎ তাল বা মাত্রা। ড্রামাররা বলে কিপ দ্য টাইম স্টেডি। এখন টাইম মানে তাল ঠিক রাখা। এটি সময়ের একেবারে ভিন্ন রূপ, যেখানে টাইম আর ঘড়ির হিসেব নয়, বরং সুরের ভিতর লুকিয়ে থাকা পরিমিত গতি। এবার আসি ভার্ব ফর্মে। টাইম ক্রিয়া হিসেবে প্রথম অর্থ শিডিউল করা বা সময় নির্ধারণ করা। সমার্থক শব্দ: শিডিউল, সেট, অ্যারেঞ্জ, রেগুলেট, প্রোগ্রাম। উদাহরণ: দে টাইমড দ্য রেস অ্যাকুরেটলি। তারা দৌড়ের সময় নিখুঁতভাবে মেপেছিল। এখানে টাইম মানে কোনো কিছু ঘটার নির্দিষ্ট মুহূর্ত নির্ধারণ করা। টাইম ভার্বের আরেকটি অর্থ হল কোনো কাজকে সঠিক সময়ে ঘটানো। যেমন ইউ মাস্ট টাইম ইয়োর জাম্প পারফেক্টলি। সমার্থক শব্দ: কোঅর্ডিনেট, সিঙ্ক্রোনাইজ, অ্যাডজাস্ট। এই অর্থে মানুষ টাইম শব্দটিকে দক্ষতা, পরিকল্পনা ও নিখুঁততার প্রতীক হিসেবে ব্যবহার করেছে। টাইম হল পদার্থবিজ্ঞানের অন্যতম মূল ভিত্তি। এখানে টাইম মানে মেজার অফ চেঞ্জ। রিলেটেড ওয়ার্ডস: সেকেন্ড, মিনিট, আওয়ার, ডে, উইক, মান্থ, ইয়ার, ডেকেড, সেঞ্চুরি। এছাড়া ফিজিক্সে টাইম শব্দের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দ স্পেস টাইম, রিলেটিভিটি, ভেলোসিটি, ডিউরেশন। টাইম হিয়ার ইজ নট ইমোশনাল, নট পোয়েটিক। এটি গণনার কড়া বাস্তব। মানুষের জন্য টাইম কখনো দ্রুত, কখনো ধীর মনে হয়। এটি পিওরলি সাইকোলজিক্যাল। রিলেটেড ওয়ার্ডস: মেমোরি, নস্টালজিয়া, অ্যান্টিসিপেশন, এক্সপেকটেশন। যেমন টাইম ফ্লিউ ওয়েন উই ওয়ার টুগেদার। আমরা যখন একসাথে ছিলাম, সময় উড়ে গেল। এখানে টাইম শব্দটি ব্যক্তিগত অনুভূতির রূপ নিয়েছে।
এটি ঘড়ি দেখে মাপা সময় নয়, হৃদয়ে অনুভূত সময়। টাইম এমন এক শব্দ যা মৃত্যু ও সীমাবদ্ধতা বোঝাতেও ব্যবহৃত হয়। সমার্থক / রিলেটেড ওয়ার্ডস: লাইফ স্প্যান, মর্টালিটি, ফাইনিটিউড, ডেস্টিনি, ফেট। উদাহরণ: হিজ টাইম হ্যাজ কাম, তার সময় এসে গেছে। এখানে টাইম শব্দের মধ্যেই জীবনের পরিসমাপ্তি লুকিয়ে আছে। মানুষ সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু টাইম নয়। এই অর্থে টাইম ইজ আ ফোর্স। রিলেটেড ওয়ার্ডস: ইনএভিটেবিলিটি, চেঞ্জ, ডিকে, গ্রোথ, এভলিউশন। টাইম সবকিছু বদলে দেয়, গাছের বৃদ্ধি, মানুষের বয়স, সভ্যতার পরিবর্তন। টাইম শব্দটি এখানে মহাজাগতিক ক্ষমতা বোঝায়। এই পুরো আলোচনাটিকে যদি সামারি করি, তবে দেখি টাইম শব্দের যাত্রা শুরু হয়েছিল সাধারণ সময় দিয়ে, তারপর গেল সুযোগ, ঐতিহাসিক যুগ, সঙ্গীতের তাল, ক্রিয়া হিসেবে সময় নির্ধারণ, পরিমাপের একক, মানসিক অনুভূতি, মৃত্যুর সীমান্ত এবং সবশেষে মহাজাগতিক শক্তি পর্যন্ত। টাইম শুধু একটি শব্দ নয়, এটি জীবন, ইতিহাস, বিজ্ঞান, শিল্প সবকিছুকে এক অদৃশ্য সুতোয় বেঁধে রাখে। টাইম ইজ নট জাস্ট আ মেজার, টাইম ইজ আওয়ার উইটনেস, আওয়ার কম্প্যানিয়ন, আওয়ার চ্যালেঞ্জ অ্যান্ড আওয়ার স্টোরি। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আমার এই বিশ্লেষণটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং পারলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করবেন। একটি স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন আর শিখতে থাকুন। হ্যাপি লার্নিং ইংলিশ।